ঝেঁচেতে না খাড়ুইয়ে ওরে টাক টাটি হইলে পরে সেই মালটাকে কানির ভিতরে ভরো। কানি ছাড়া জেলাপি হবে না বাবা, হরি বল হরি। সেই রসের ভিজেন কেমনে তুমি ও সুজন ময়না রে, সেই রসের ভিজেন কেমনে তুমি পারো। আসে কানির মধ্যে কেন দেখবেন একটা ফুটো থাকে, থাকে না বাবা? কানির মধ্যে কেন একটা ফুটো থাকে, ফুটোটাকে লক্ষ্য করে সুজন ময়না ভাই মুটোটাকে চেটে ধরে ওরে ঝান্নাতে লড়াই। ওরে উল্টো পাকে পা ঘুরায়ে, ওরে উল্টো পাকে পাক ঘুরায়। মা জেলাপি দেবেন উল্টো দিকে, পাক সোজা দিকে হয়। আর বাউল গুলো আছে উল্টো। এক যে ছিল মজাতে সব রকমে ভালো, রাত্রেতে বেজায় রোদ্রে দিনে চাঁদের আলো। বুঝে দেয় তো আনি না, না দেয় তো আনিস, আর নাই তাই খেছি, থাকলে কি খেতিস, এগুলো উল্টো। কিন্তু যদি বোঝেন সোজা, মানে ছেলেকে বলছে যদি মই না হাল বা যদি মই যদি দেয় তাহলে আনি না, না দেয় তো আনিস। আর একটা গরুর মশা মাছি তার আবার যন্ত্র নাই, পেছনে মালটা নাই, কি বলে লেজ নাকি, মশাতে মাছিতে কটাস কটাস করে কামড়াইছে, গরুটা মনে মনে বলছে নাই তাই খেছি, থাকলে কি খেতি। এই মাগো বাউল গান। ওরে উল্টো পাকে পাক ঘুরায়, গরমে তেলে ছাড়ো, তেল গরম না হলে জেলাপি হবে না বাবা, হরি বল। সেই রসের ভিজেন কেমনে তুমি ও সুজন ময়না রে, সেই রসের ভিজেন কেমনে তুমি পারো। তারপরে কি করে গো, তেলে থেকে তুলে তাকে রসে ফেলাও, আর ঠান্ডা রসে ফেলে তাকে পেট ভরিয়ে রস খাওয়াও। আবার এমন ভাবে তুলবে জানো, আবার এমন ভাবে তুলবে জানো। ও মা, কোন দোকানে জিলিপি যদি ঠসাং ঠসাং করে কেউ কিনবে? ও বাবা কেউ কিনবে? জিলাপি ঠসাং ঠসাং করছে মানে কোনো আয়না জিলাপি কেউ কাজ মেরে পড়ে দিচ্ছে, একটা বিক্রি হবে না, একজন কিনবে না। মা ঠান্ডা রসে ফেলাইতে হবে, জিলাপিকে পেট ভরে রস খাওয়াইতে হবে। আবার এমন ভাবে তুলবে জানো ও তোমার মালটা থাকে দরো, মাল যেন শক্ত থাকে, তবে জেলাপি হবে হরি বল। সেই রসের ভিজেন কেমনে তুমি পারো ও সুজন ময়না রে, সেই রসের ভিজেন কেমনে তুমি পারো। প্রথম বলেছি মা, এই রস তৈরি করতে গেলে একমাত্র গুরু কারণ ছাড়া হবে না। তাই ভুবন বলে নতুন কারিগর, আর গোসাই বাবার আদেশ নিয়ে তুমি হাওড়াই অগ্রসর। ওরে মনের সুখে উনুন মুখে, ওরে মনের সুখে উনুন মুখে। আমার সত্যিও ভক্তিমতী মায়ের আছেন, যদি দুধের করে জাল একটু জোর হয়ে যায় মা কি হয়, দুধটা কি হয়। আমার সত্যিও বাবার আছে রসের করে জাল যদি জোর হয়ে যায়
রসটা কি হয়? ছেড়ে দিলে সোনার গৌর নাহি পায়েঙ্গা। ছেড়ে দিলে সোনার গৌর নাহি পায়েঙ্গা। তা এখন আর রসে মানে আখ চাষ হয়, এদিকে হয় আখ চাষ হচ্ছে বাবা এখন না, আগেকার দিনে 2-3 কেজি করে গুড় খেতে এক একজন। এখন সেই মাল নাই মা গো। আমার দিদিমারা ভাত খেয়েছে, বলছে অস দিয়ে আসতে খাইনি বাবু, অস অস রস বলতে পারছি না, আগেকার মানুষ তো। আর আখের রসে যদি ভাত ঢেলে দেওয়া হয়, সেই যেমনকার চাল সেই রকমই হয়ে যায়। সপাং সপাং করে খেয়েছে, ঢেকারও নয় ঢুকুরও নয়। আর আজকেকার ছেলেতে মায়ের পেটে থেকে ভূমিষ্ঠিতে পড়ছে তো পটাশ পটাশ করে পায়, ও গো বাত কমে করছো, গো বাত কমে করছো। ওরে মায়ের পেটে ছেলের গ্যাস হয়ে গেছে। সমাজটা কোথা গেল তো কাজ না মা, সামনের দিক ভয়ঙ্কর বিপদ। হ্যাঁ, আগেকার দিনে 60-70-80 বছরের একটা মানুষ তার অম্বল ঢেকার ওঠে নাই, আর ভূমিষ্ঠ দিতে পারে, ও দই দিচ্ছে গো, দই দিচ্ছে গো। চলে গেল মা। পৃথিবীটা যে কোন জায়গাতে গিয়েছে একটু ভাববেন। আমার বাবারা মাঠের জল খেত, আজকে 100 ফুট নিচের জল বলছে ফুটিয়ে খেয়েও, ফুটিয়ে খেয়ে। মানে পৃথিবীটা খুব ধ্বংসের দিক মা, খুব ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। তাই মনের সুখে উন্নন মুখে ও তুমি ধীরে ধীরে জাল মারো। ওই যে দেখলে ছবি পাগল হবি, বাপ বেটাতে যাবি মরি, করবি তাড়াতাড়ি হুড়ি প্রাণ হারাবার। তাই মনের সুখে উন্নন মুখে ও তুমি ধীরে ধীরে জাল মারো। সেই রসের ভিন কেমনে তুমি পারো, ও সুজন ময়না রে, সেই রসের ভিন কেমনে তুমি পারো, ও সুজন ময়না রে, সেই রসের ভিন কেমনে তুমি পারো। জয় গুরু। হাসছেন পরবর্তী শিল্পী রিঙ্কি বিশ্বাস, শুনবেন ওনার গান। আমাদের সময় অনেকটা হয়ে গেছে। জয়গুরু আসছেন রিঙ্কি বিশ্বাস।